আফনান, ঈদ মুবারক। কি খবর রে? অনেক মিস করছিলাম তোকে। ঈদ মুবারক রহিম। আমিও তোকে অনেক মিস করেছি। বলতো, ঈদের ছুটিতে তুই কি করলি? আমি কিন্তু ৩টা নতুন গেম খেলেছি। আরও ফারহানের বাসায় গিয়েছিলাম, কত মজার খাবার খেয়েছি। ভালোই তো। আমি ছুটিতে কুরআন শরীফ মুখস্থ করেছি, আব্বুকে দোকানে সাহায্য করেছি, আর কয়েকটা নতুন জামা গরিবদের দিয়েছি। ওরে বাপরে, ছুটিতে গেম না খেলে এত কাজ করলি? আফনান ভাই, তুমি কি খেলোনি কিছুই? ঈদের গিফট পেলা না? গিফট তো পেয়েছি। আমি একটা ট্রফি পেয়েছি। এই ট্রফি চোখে দেখা যায় না। এটা আমি পেয়েছি আল্লাহর কাছে নেক আমলের জন্য। ট্রফি? কোথায়? দেখাও দেখি। ট্রফি? কোথায়? দেখাও দেখি। আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো? আজকে আমরা শুনব কার ঈদ কেমন কেটেছে। ওয়ালাইকুম আসসালাম উস্তাদজি, ভালো আছি। উস্তাদজি, আফনান বলছে ও একটা ট্রফি পেয়েছে, কিন্তু সেটা চোখে দেখা যায় না। আফনান একদম ঠিক বলেছে। ঈদের ছুটিতে যে ইবাদত করে, মা বাবার সাহায্য করে, গরিবদের খুশি করে, সে আল্লাহর কাছে বড় পুরস্কার পায়। সেই পুরস্কার দুনিয়ার খেলনার মতো না, ওটা জান্নাতের ট্রফি। জান্নাতের ট্রফি, সেটা তো সবচেয়ে বড় প্রাইজ। হ্যাঁ রাহিম, এই ট্রফি কেউ হাত দিয়ে ধরতে পারে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নিজে দিবেন। কুরআনে বলা হয়েছে, যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতের সেরা পুরস্কার। হে আল্লাহ, আমি খেলনা চাই না, আমি চাই জান্নাতের ট্রফি। আমি এখন থেকে শুধু গেম খেলব না, আমিও ভালো কাজ করব। আমি ঈদের জামা ভাগ করে দেব গরিব মেয়েদের সঙ্গে। প্রিয় শিশুবন্ধুরা, আমরা সবাই মিলে ঈদের ছুটিকে ইবাদতের ছুটিতে পরিণত করি। কেননা আল্লাহ দেয়া ট্রফি জান্নাত দুনিয়ার সব খেলনার চেয়ে অনেক অনেক বড়।